নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে দেশব্যাপী ফ্যামিলি কার্ড চালু করল সরকার। আজ রাজধানীর বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে সুবিধাভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ল্যাপটপে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে সারা দেশের 14টি স্থানে পাইলটিং ফেজের 37,567 জনের হাতে পৌঁছে যায় মার্চ মাসের অর্থ সহায়তা। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ থেকে বিন্দু মাত্র পিছপা হবে না সরকার। তিনি আরও বলেন, আগামী 5 বছরে দেশের 4 কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। খোরশেদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান ও সফর আলী খন্দকার। রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানস্থল পৌঁছে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন জনসাধারণের সঙ্গে। পরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় উদ্বোধন অনুষ্ঠান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের ঠিক 21 দিনের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ভাতাভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। আমার লাল সবুজের জন্ম পরিচয়। এরপর ল্যাপটপের সুইচ টিপার সাথে সাথেই দেশের 14টি স্থানে 37,567 জন ভাতাভোগীর কাছে চলে যায় মার্চ মাসের অর্থ সহায়তা। সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে না পারলে দেশ সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আজকে এই অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, একটি স্মরণীয় দিন এবং একটি ঐতিহাসিক অনুষ্ঠান। এটি বহু বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাদেরকে যদি ক্ষমতায়ন না করি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। প্রধানমন্ত্রী বলেন, আগামী 5 বছরে 4 কোটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব, এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার সরকার পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। তারেক রহমান বলেন, জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে বিন্দুমাত্র পিছপা হবে না সরকার। এই দেশটি আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। এই দেশের মানুষের প্রত্যাশা বর্তমান নির্বাচিত সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে আমরা যদি বাস্তবতা বিবেচনা করি এবং সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। সুবিধাভোগী নারীরা কার্ড পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই কার্ড পরিবারের মধ্যে তাদের অবস্থান সুদৃঢ় করবে। আমি এই কার্ডটা পেয়ে অনেক খুশি। আমাদের এই কার্ডটা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আমরা এই কার্ডটা পেয়ে যেমন ধরেন আমার বাচ্চার খাতা কিনতে পারবো, কি কলম কিনে দিতে পারবো, কি 1 মাসের চাল ডাল এগুলো আমি কিনে অনেক সহযোগিতা করবো। তার কারণে আমার এই কার্ডটা পাওয়াতে আমার অনেক ধন্যবাদ। মা ও বোনদের জন্য এই ফ্যামিলি কার্ড করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অটোমেটিক আমি এখন আপনি ল্যাপে টিপ দেওয়ার সাথে সাথে আমি
আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, আমি পেয়ে গেছি। টাকা দিয়ে আমি স্বামীর পাশে দাঁড়াতে পারবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ বক্তব্য রাখেন। বিএনপির নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী একই সঙ্গে দেশের 14টি স্থানে শুরু হলো ফ্যামিলি কার্ড প্রদানের এই কর্মসূচি। পর্যায়ক্রমে আগামী 5 বছরে 4 কোটি পরিবার পাবে এই ফ্যামিলি কার্ড। এই কার্ড নারীর ক্ষমতায়ন, অধিকার ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই মনে করছেন সকলে। আর এই কার্ড হবে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার। খোরশেদ আলম, বিটিভি নিউজ, কড়াইল বস্তি, ঢাকা।